হাই ভিউয়ার্স, এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, আসলে আমার চোখে খুব লেগেছে। জায়গাটা অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন এখানে পাহাড় খুব কাছে এবং পাহাড়ের পাশে ফ্রিওয়ে চলে গেছে। ফ্রিওয়ে মানে হলো এখানে এমন রাস্তা যেটা প্রায় ইন্টার স্টেট বা ইন্টার সিটি, একটা শহর থেকে আরেকটা শহরকে যুক্ত করে। তো মোটামুটি সিগন্যাল টিগন্যাল কম থাকে, অনেকগুলো লেন থাকে, গাড়িগুলো নির্বিঘ্নে চলে যায় আর কি, কোনো সিগন্যালের জন্য অপেক্ষা করতে হয় না। তো এখানের এই ভিউটা অস্থির। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের সাজেকের মতো যে আকাশের সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে, পাহাড়ের উপর উঠলেই মনে হবে যেন পাহাড়ের নিচে মেঘগুলা। তো তারপর হলো এখানে যে জিনিসটা দেখাচ্ছি, এটা একটা পার্কের মতো পার্ক, অর্থাৎ ওই পাশে দেখতে পাচ্ছেন ওই শিশুদের বাচ্চাদের কিডদের খেলার উপকরণ। তারপর বিভিন্ন এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, ওগুলোর মধ্যে বিভিন্ন হর্স রাইড আছে। তো এই পাশ দিয়ে হলো এদিকে, তো এদিকে আবার সিটি বাস আছে। এই যে সিটি বাস আসে এখানে। তো এই পাশ দিয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালমার্ট। এই ওয়ালমার্টের পাশে পার্কিং আছে। তো ওয়ালমার্টের পাশে এত সুন্দর আবার একটা মোটামুটি একটা পার্কের মতো, যে এখানে বসে রেস্ট করা যায়। এই দেখতেই পাচ্ছেন কেউ কেউ এখানে বসে রেস্ট করতেছে। তো জায়গার ভিউটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওই পাশে একটা গির্জার মতো দেখা যায় ওই পাশে। তো এই পাশের এটা মনে হয় লাইটিং হাউস। তারপর এই দেখতেই পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর, সেজন্য আমি ভিডিওটা করলাম আপনাদের দেখার জন্য। এই যে পাশে ওয়ালমার্ট, আপনারা জানেন ওয়ালমার্ট হলো এখানে মোটামুটি বাজার করার জন্য সব কিছুই পাওয়া যায়। একেবারে সুই সুতা থেকে শুরু করে ঔষধ, তারপর বিভিন্ন টোলস, যন্ত্রপাতি থেকে শুরু করে সব কিছু আপনি এখানে পাবেন। তো এই ওয়ালমার্টের পাশে জায়গাটা খুবই খালি এই পাশে। তো এই পাশে রাস্তা টাস্তা সবই সুন্দর। আর এই যে পার্কটা আছে, ওই বাচ্চার ওদিকে খেলাধুলা করছে। যে এখানে দেখা যাচ্ছে বিসি ট্রানজিট মানে 7 নম্বর এবং 17 নম্বর। তো 7 নম্বর এবং 17 নম্বর সিটি বাস এখানে থামে। তো বিসি ট্রানজিট মানে হলো এখানে বাসের স্টপেজ। তো বাসের স্টপেজ মানে হলো এখানে বাস থামে 7 নম্বর এবং 17 নম্বর সিটি বাস। অর্থাৎ পাশেই দেখেন ওয়ালমার্ট, এই পাশে ওয়ালমার্ট। তো ওয়ালমার্টের এখানে 7 নম্বর এবং 17 নম্বর সিটি বাস দিয়ে হলো এখানে আপনি থামতে পারবেন। এবং এখানে দেখেন যাত্রীদের বসার জন্য একটা জায়গা আছে। তো সুতরাং কেউ এখানে এসে আগে আসলে বসে বাসের জন্য ওয়েট করতে পারবে। আর বাসের স্কেডিউল দেখার জন্য ওদের আলাদা লিফলেট টাইপের আছে, ওইটার সাথে থাকলেও মোটামুটি দেখা যায়। তাছাড়া ইন্টারনেটে সবসময় দেখা যায় বাস কখন আসবে, বাসগুলো সব ট্রেকিং করা যায় আর কি। তো কারো প্রাইভেট কার না থাকলেও সিটি বাস দিয়ে অনায়াসে চলাচল করা যায়, বা প্রাইভেট কার থাকলেও অনেক সময় দেখা যায় হলো বাসার সবাই একসাথে কমফোর্টেবল না, অনেকে অনেক কাজে গেছে। তো সেক্ষেত্রে আপনি আসলে সিটি বাস ধরে এখানে চলে আসতে পারবেন। আর এখানে ডে পাস হলো 5 টাকা, $5। আর যদি একবার ইয়ে করেন, আসা যাওয়া করেন, তো সেক্ষেত্রে হলো আপনার $2। তবে ট্রান্সফার আছে। তো ট্রান্সফার মানে হলো আপনি এক বাস থেকে অন্য বাসে যাবেন, সেটা ট্রান্সফার। আমাদের দেশে হয়তো এটা অ্যালাউ করে না, যেখানে সব অ্যালাউ করে আর কি। এক বাস থেকে আরেক বাসে ট্রান্সফার করলে বিভিন্ন রাউটে যেতে পারেন 5 টাকা, 2 টাকা। আবার যারা বয়স্ক তাদের জন্য 1 টাকা। এই তো পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি, এই দিক দিয়ে ঢোকা যায়। তো এখানে বলছে হলো টোবাকো ফ্রি পার্ক, অর্থাৎ কোনো ধরনের টোবাকো তামাক ইউজ করা যাবে না এবং ডগ ফ্রেন্ডলি না। তো এই আর কি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। যেটা ছোটো একটা পার্ক, মোটামুটি বাচ্চাদের জন্য ভালোই, যেহেতু ওখানে দোলনার জায়গা আছে। তাছাড়া উপর থেকে নিচে নামার যে ইয়াটা আছে সেটাও আছে। তো বিভিন্ন জায়গায় বসার জায়গা দেওয়া আছে, ট্র্যাশ ক্যান দেওয়া আছে। দেখি কি কি আছে। তো এখানে হলো এই যে কিডদের জন্য, বাচ্চাদের জন্য রাইড আছে।
তো রাইডে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো নরম কাঠের গুঁড়ো। ওই বিভিন্ন গাছ টাছ যখন ওরা করে ছাটাই পাটাই করে তখন এগুলো গুঁড়ো গুঁড়ো করে। তো এটা রেখেছে এই কারণে যে কিডসরা তো এদিক দিয়ে উঠে হলো, তারপর এদিক দিয়ে হলো এই পাশে হলো পিছল খেয়ে নামে আর কি। তো এই জিনিসটা নরম করা হয়েছে এই জন্য যাতে পরে ব্যথা না পায়। তো এই পাশে আবার বসার জায়গা আছে, অভিভাবকরা এখানে বসে। তো এই পাশ দিয়ে আস্তে আস্তে করে উঠে তারপর হলো রাইড করে। এই পাশ দিয়ে আস্তে আস্তে উঠে যায়। ওই পাশে দেখতে পাচ্ছেন একটা লোক, তো সে আসলে কি করে দেখলাম বিভিন্ন ট্র্যাশ ক্যান থেকে হলো রিসাইকেল করা যায় যে ইয়াগুলো আছে, যে প্লাস্টিকগুলো, এগুলো সে কুড়িয়ে নিচ্ছে। সে মনে হয় অথরাইজড, আমি জানি না, কিন্তু এগুলো কুড়িয়ে নিয়ে পরে আবার সে সেল করতে পারবে আর কি। এখানেও অনেক মানে উদ্ভাস্ত লোক আছে। তো মোটামুটি এইভাবে উঠে এই রাইড, তারপর পিচ্ছিটা করে গিয়ে এখান থেকে পিছল খায় আর কি, স্লাইডিং রাইড বলে এটা। তো স্লাইডিং এই পাশতেও আছে, এই পাশতেও আছে, আর এই পাশ দিয়ে আস্তে আস্তে এটা ধরে তারপর ওখান দিয়ে ওই পাশ দিয়ে ওঠা যায় আস্তে আস্তে করে। তো হলো এই, আবার এই পাশ দিয়েও আপনার এই যে লেটারটা দেখা যাচ্ছে, লেটার ধরে ধরে উপরে ওঠে, তারপরে আবার আরেকটা স্লাইডিং আছে। তো এটা কিডদের জন্য। তো এই পাশটাতে আবার আরেকটা রাইড আছে, এটা ছোটো একবার পিচ্ছিদের জন্য, ওইটা একটু বড়দের জন্য, যারা একটু সাহস টাহস করে, যারা একটু সাহস টাহস করতে পারে তারা ওইটাতে ওঠে, আর যারা পিচ্ছি তারা এটাতে ওঠে। জাস্ট ওইটার আদলেই জাস্ট অনেক ছোটো। এই পাশে হলো স্লাইডিং করে, এই পাশ দিয়ে হলো অনেক পিচ্ছিরা মানে মাউন্টেন বা মানে করে ওরকম টাইপের আর কি, পাহাড়ে ওঠে ওরকম ধরে ধরে ওঠে, বা এই পাশ দিয়ে সরাসরি সিঁড়ি ধরে ধরে উঠতে পারে, তারপর ওদিক দিয়ে স্লাইড করে। তারপরে এখানে আছে আরেকটা, যে এখানে বসা যায়, এখানে বসে খাওয়া যায়, দোল খাওয়া যায়। যে এটাতে বসে দোল খাওয়া যায়, যদিও পিচিদের জন্য, তারপর বসা যায়, এই যে দোল খাওয়া যায়। আমি দোল খাচ্ছি, এই যে আমি দোল খাচ্ছি, এই যে দেখা যাচ্ছে দোল খাচ্ছি। তো পার্ক থেকে বের হলেই এই মেন রোড, তো মেন রোডের পাশেই এই দেখতে পাচ্ছেন এই যে একটা আপেল গাছ, এই যে আপেল ধরে আছে ঝাঁকে ঝাঁকে, আপেলগুলো এখন ছোট দেখতে পাচ্ছেন। সূর্যের কন্ট্রাস্টে একটু ভালো দেখা যাচ্ছে না, এই পাশে দেখাই ভালো দেখা যাবে। এই যে আপেল ধরে আছে, পুরো গাছ ভর্তি আপেল, এই যে পুরো গাছ ভর্তি আপেল ধরে আছে, একবার নিচে থেকেই ধরা যায়। এই যে দেখা যাচ্ছে আপেল, এই যে আপেল, পুরো গাছ ভর্তি আপেল। তারপর যদি এভাবে আস্তে আস্তে ধরে হেঁটে যাই, এখানেও বসার জায়গা আছে, জায়গাটা অনেক ছায়াময়, তো অনেক প্রশান্তির। তো কেউ কেউ আবার এখানে দোল খাচ্ছে, দোল খাওয়ার জায়গাও আছে। এভাবে করে যদি যাই সামনের দিকে, তো ওখানে আবার একটা বাস্কেটবল খেলার কোর্টও আছে, শুধু একটা না দুইটা কোর্ট আছে, পাশাপাশি দুইটা কোর্ট। যদি আর একটু কাছে যাই তাহলে দেখাতে পারবো, দুইটা কোর্ট আছে। এটা আবার ওপেন অ্যাক্সেস, ওই পাশ থেকে দেখা যাচ্ছে যে ওপেন অ্যাক্সেস, বাস্কেটবল প্র্যাকটিস করা যায়। দুইটা গ্রাউন্ড, এখানে একটা, এই পাশে আরেকটা। তো মোটামুটি ব্যস্ততার ভিড়ে প্রতি মোড়েই আসলে এরকম ছোট ছোট করে একটা পার্ক থাকে, যাতে করে মানুষজন একটু রিল্যাক্স করতে পারে। তো এই আর এখানে বড় বড় যেই ঘরগুলো দেখা যাচ্ছে, এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এটার ভিতরে মনে হয় হর্স রাইডিং, আই এম নট শিওর, ভিতরে গেলে দেখা যাবে। এখন অ্যাক্সেস মনে হয় নাই, যেহেতু ডোর ক্লোজ। তো অনেক সময় আবার হ্যাঁ, যেটা বলছিলাম সেটাই, যে ভিতরে হর্স রাইডিং টাইপের থাকে, বিভিন্ন রাইড, এই যে হর্স রাইডিং টাইপের
এই যে হর্স রাইডিং টাইপের, যেহেতু আয়নার রিফ্লেকশনে দেখা যাচ্ছে না, তারপর একটু দেখা যাচ্ছে হর্সগুলা। তারপর যদি এদিক দিয়ে এগিয়ে যাই, তারপর দেখতে পাবো এই মোটামুটি এদিকে বসার জায়গা আছে, দেখতেই পাচ্ছেন মানুষজন বসে আছে। বিভিন্ন অনেকে হলো নোট টোট করে, অনেকে লেখাজোখা করে এগুলোর মধ্যে। তো এই হলো মোটামুটি এখানের এই ছোট্ট একটা পার্কের মোটামুটি ওভারভিউ যেটা দেখালাম। তবে সবচাইতে ইম্পর্ট্যান্ট যেই ফিচার এখানে, যে এখানের ভিউটা, যেখান থেকে মাউন্টেন দেখা যায় এক পাশ থেকে, যে পুরো মাউন্টেনটাই কভার করে। এই পাশে আবার একটা ছোটো খেলার একটা ছোট্ট কোর্ট আছে, দেখতেই পাচ্ছেন। তবে এই পাশে আবার রেস্টরুমের ব্যবস্থাও আছে। এই তো মোটামুটি ছোট একটা পার্কের বিবরণ দেখতে পারলেন। ধন্যবাদ দর্শক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন এরকম আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।